একটা ছোট মেয়ে শুধু হাত দিয়ে ছুঁয়ে দিল একটা রেসের ঘোড়া, আর সঙ্গে সঙ্গে বুঝে ফেলল ঘোড়াটা গর্ভবতী। ঘোড়ার মালিক রাকিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ সে তার সব টাকা এই ঘোড়ার উপর বাজি ধরেছে। ঘোড়া যদি হেরে যায় সে একদম পথে বসবে। ডাক্তার এসে বলল, হ্যাঁ, ঘোড়াটা সত্যিই প্রেগনেন্ট। রাকিব বুঝে গেল এটা তার শত্রু নাহিদের ফাঁদ। ঠিক তখনই ছোট মেয়েটা বলল, ভয় পাবেন না, আমি আছি। সে নিজের গোসলের পানি এনে ঘোড়াকে খাওয়ালো। সবাই অবাক, কারণ এই মেয়েটা আসলে সাধারণ কেউ না, সে 1000 বছরের পুরনো এক জাদুকরী জিনসেং আত্মা। 10 বছর আগে সে এক সেনা অফিসার মেজর আরিফের জীবন বাঁচিয়েছিল, আর নিজের শক্তির উৎস জিনসেং ফল তাকে দিয়ে দিয়েছিল। কিন্তু এর জন্য সে নিজেই আর বড় হতে পারেনি। এখন তার শক্তি শেষ হয়ে যাচ্ছে, তাই তাকে নিচে নেমে নিজের সেই ফল ফিরে পেতেই হবে। এদিকে মেজর আরিফের ছেলে সাহসী ক্যাপ্টেন রায়হান মরণাপন্ন অবস্থায় শুয়ে আছে। মেয়েটা বুঝলো তাকে বাঁচাতে হলে নিজের জীবনটাই দিতে হবে, কিন্তু সে বুদ্ধি করে নিজেকে মদে ভিজিয়ে জিনসেং ওয়াইন বানালো আর রায়হানকে খাইয়ে দিল। রায়হান বেঁচে উঠল। এরপর মেয়েটাকে সবাই নিজেদের সৌভাগ্যের প্রতীক মনে করে। রায়হান তো তাকে নিজের মেয়েই বানিয়ে নেয়। পরের দিন রায়হানের চাচা মাহিন সব টাকা নিয়ে রেসের ঘোড়ায় বাজি ধরতে যায়। ছোট মেয়েটা দেখে তার শরীরেও বিপদের ছায়া। সে জোর করে রেস দেখতে যায়। ঘোড়াটাকে ছুঁয়ে বলল, এই ঘোড়া প্রেগনেন্ট। সবাই হাসাহাসি শুরু করে, কিন্তু গোপনে সে নিজের জাদুর শক্তি ঘোড়ার মধ্যে দিয়ে দেয়। রায়হান বলে, আমি আমার মেয়ের ওপর ভরসা করি, আর 50,000 টাকা বাজি ধরে। রেস শুরু হয়। ঘোড়া একদমই দৌড়ায় না। সবাই হাসে, কিন্তু হঠাৎ ঘোড়াটা বিস্ফোরণের মতো দৌড় শুরু করে। শেষে কি হয়? ঘোড়াটা কি জিততে পারবে?